নাবালিকা শিশুকে ফাঁকা ঘরে ঢুকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শোরগোল সৃষ্টি হয়েছে বেলঘরিয়ার দেশপ্রিয়নগর সবুজপল্লী এলাকায়। অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে বেলঘরিয়া থানার পুলিশ। দুপুরে বাড়িতে বছর 8-এর ছোট্ট নাবালিকা একা ঘরে থাকলে সেই সুযোগে প্রতিবেশী এক ষাটোর্ধ্ব ব্যক্তি জোর করে ঘরে ঢুকে শ্লীলতাহানি করে বলে নাবালিকার পরিবারের অভিযোগ। আর এই কথা কাউকে যাতে না জানায় সেই জন্য মারার হুমকিও দেওয়া হয় নাবালিকা শিশুকে, এমনটাই অভিযোগ করছে তার পরিবার। কাছ থেকে সন্ধ্যাবেলা মেয়েটির মা এবং দিদিমা বাড়িতে ফিরতে সব জানায় মাকে। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে মেয়েটির পরিবার। ঘটনাস্থলে ছুটে আসে বেলঘরিয়া থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তি স্বপন কুমার দাস, বয়স আনুমানিক 60 বছর, তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। কর্মস্থান থেকে শুরু করে রাস্তাঘাট, এমনকি নিজের ঘরে ফাঁকা বাড়িতেও কোনো মহিলাই সুরক্ষিত নয়। প্রতিবেশীদের কাছে এইভাবে শারীরিক নির্যাতনের শিকার হতে হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেলঘরিয়ায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং গোটা পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছে। দ্রুত তদন্তের আশ্বাস প্রশাসনের। আমার নাতনি, আমি কাজে বেরোচ্ছি, ওর শরীরটা খারাপ, ও সকালবেলা থেকেই কাশছে, খুব শরীর খারাপ। তারপরে ওকে দিদিমণি আসবে, তাই আমি বললো যে দিদান আমি আছি, আমি দিদুনদের বাড়িতে যাব না, আজকে দিদুনদের বাড়িতে যাব না, আমি ঘরেই থাকবো, ম্যাডাম তো আসবে একটু পরে, আমি ঘরেই আছি। তখন আমি আমার নাতনিকে বলে, ওই নিচের ঘরে পম্পাদিকে বলে গেলাম যে পম্পাদি, মামাম তো ঘরে আছে, তুমি একটুখানি দেখো, ওর দিদিমণি আসবে আর একটু পরে তো ওর মাও চলে আসবে। তারপরে ফোন রেখে দিয়েছি আমি। ওর মা বিকেলবেলায় আমাকে ফোন করে বলছে যে তুমি কেন ওনাকে বলে গেছো? তাই আমি বললাম কেন ওনাকে বলে গেছি? পম্পাদি তো পম্পাদিকে, মানে এই ভদ্রমহিলাকে বলেছি। বলে কি ও এ করে মাঝে মধ্যে, এ করে থাকলে পরে ঘরে ঠরে থাকলে ও এ করে, আমি এদিক ওদিকে বেরোলে পরে দেখে দেখে মানে ওরকম ভাবে দেখে না, ঘরে থাকে আর কি, খোঁজ খবর নেয় আর কি। তারপরে মেয়ে ফোন করে বলছে এরকম ওনার হাজবেন্ড ঢুকেছে, ঢুকে গিয়ে মাম্মামেরকে বলছে নাকি যে তোর আয়, তোর গা টিপে দি, গা টিপে দি। ওকে বলছে, গাটে বলছে না আমার করতে হবে না দাদু, তুমি আমি ঘুমাবো, তুমি ঘরে যাও। বলছে না দে, আয় গা টিপে দি। তারপর ওর গা এরকম হাত পায়ে ধরেছে। ওনার ওয়াইফকে বলেছিল যে দেখার জন্য, উনি ফাঁকা ঘর দেখে ওনার বউ যখন স্নান করতে যায় তখনই উনি ঘরে যায়, গিয়ে এরকম অসভ্যতম করে। তারপরে বাচ্চাটাকে ছেড় দেয় যে কিছু বলতে না, যে তুই বলবি না, আমি তোকে লজেস দেবো, যা দেবো, কিন্তু তুই কিছু বলবি না, কাউকে বললে আমি তোকে মারবো, এরকম উল্টাপাল্টা কথাবার্তা ওকে বলেছে। আর ভয় দেখিয়েছে, ও কিচ্ছু বলেনি। এই সন্ধ্যাবেলায় ওর মা আসার পর 6টা 6:30 হবে হয়তো, তো তার 4টে নাগাদ ওই তখন আসার পর ওর মাকে ও বললো সব, তাও বলতে চাইছিল না, কাঁদছিল রীতিমতো, বাচ্চাটা কাঁদছিল, কিছু বলেও নি তখনও। পরে ওর মা অনেক জিজ্ঞেস করার পর তখন বলল যে এরকম করেছে। এখনকার বাচ্চাদের তো সবকিছু বোঝানো হয়, মারা বোঝায় সবকিছু ভালো মন্দ ব্যাপারটা, ও মাকেও সেরকম ভাবে খুলে বলে। শাস্তি না, শাস্তি হচ্ছে সারা জীবন থাকা জেলের মধ্যে, সারা জীবন থেকে সারা জীবন কষ্ট পাওয়া তিলে তিলে। এক নিমিষে মেরে ফেলে তো সে তো ফিল করতে পারবে না যে সে কষ্ট পেল, এরকম ভাবেই মারা উচিত। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।